প্রথম শ্রেণীর সোনামণি এস আলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সমন্বয় সাধনে সক্ষমতা মডেল প্রশ্ন 2025 প্রথম শ্রেণী ক্লাস 1 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট হচ্ছে তোমাদের 8 নম্বর। অর্থাৎ ইতিমধ্যে আমি আরও 60টি প্রশ্নের সেট তোমাদের উত্তর সহ সমাধান সহ দিয়েছি। কাজে তোমরা আমার এই চ্যানেলে ঢুকলে বাকি প্রশ্নগুলো তোমার ভিডিওগুলো তোমরা দেখে তোমাদের সামনের পরীক্ষা সম্পর্কে একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও প্রশ্ন তোমরা পেতে পারো এবং তোমাদের পরীক্ষা যাতে একটা ভালো প্রস্তুতি হয়। হ্যাঁ, তাহলে আমি আবার মনে করেছি প্রশ্ন হচ্ছে সমন্বয় সাধনে সক্ষমতা প্রথম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিকমূলক নম্বর 8। আমি সরাসরি প্রশ্নটা দেখাচ্ছি। তা প্রশ্ন এই দেখো, তোমাদের টোটাল এই যে প্রশ্নটা হচ্ছে তোমাদের এখানে 1 নম্বর থেকে শুরু করে টোটাল 9 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। এই প্রশ্নটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দেখাবো। আর পাশাপাশি তোমাদের বইয়ের যে ইম্পর্ট্যান্ট যেখান থেকে প্রশ্নগুলি আসে সেই টেক্সট বই সমাধানও আমি কয়েকটা পৃষ্ঠা টেক্সট বই সমাধান ইম্পর্ট্যান্ট দেখাবো এই ভিডিওতে, যাতে তোমরা সেই টেক্সট বই সম্পর্কে উপকৃত হতে পারো। ঠিক আছে। আর এখানে তোমাদের মনে করে দিতে চাই সিলেবাস হচ্ছে সহজ পাঠ 1 থেকে 22 পৃষ্ঠা পর্যন্ত, আর তোমাদের বই হচ্ছে তোমাদের প্রথম পর্ব। ঠিক আছে, এই হচ্ছে, এবং সহজ পাঠের কিছু একটা অধ্যায় আমি তোমাদের সমাধান করে দেখাবো। এর মধ্যে যা যা আছে সেগুলিও তোমাদের দেখাবো। যাই হোক, আমরা সরাসরি চলে যাই সহজ পাঠের এই যে ছোট খোকা বলে, অর্থাৎ অ থেকে একবারে ও পর্যন্ত যতটা আছে সেটা তোমাদের দেখাবো। তাহলে আমি এখান থেকে একটু শুরু করি। ছোট খোকা বলে অ আ সেখানে সে কথা কওয়া, হ্রস্বই দীর্ঘই বসে খায় ক্ষীর খই, রস্যু দীর্ঘ ডাকসারে ঘেউ ঘেউ। তারপরে ঘন মেঘ বলে রি দিন বড় বিশ্রী, এ ওই বাটি হাতে এ ওই হাঁক দেয় দে দই, ডাক পারে ও ভাত আনো বড় বউ। কেন পড়িয়েছি হ এবং খিউ শালমুড়ি দিয়ে, এটা আমার বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়। আমি এই গল্পটার প্রশ্ন তোমাদের দেখাবো। তাহলে পাখা মেলে ওরে বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ, পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে, ডালে ডালে কাক ডাকি, খালে বক মাছ ধরে, বনে কত মাছি উড়ে, ওরা সব মৌমাছি, ওইখানে মৈশাক তাতে আছে মধুভরা। এই এতটুকুর প্রশ্ন সমাধানও আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যাই হোক, এখন সরাসরি আমি সমাধান পর্বে যাচ্ছি, কিন্তু তোমাদের সমাধানের আগে প্রশ্নটা আবার একটু দেখাচ্ছি। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। এবারে সমাধান দেখো। মুনিরাম ড্যাশ ড্যাশ ঘুনসি নাক দিয়ে ড্যাশ খায় এর ধাক্কায়। কবিতাটা একটু দেখে আসি। দেখো, মুনিরাম মুন্সি, মুনিরাম মুন্সি, তাহলে এখানে কি হবে? এখানে মুন্সি হবে। তারপরে ড্যাশ ঘুনসি, কোমরেতে ঘুনসি, অর্থাৎ এখানে কোমরে হবে। ঠিক আছে, এই যে কোমরে হবে। তারপরে নাক দিয়ে ড্যাশ খায়, নাক দিয়ে শাক খায়, এই যে শাক খায়, এখানে শাক হবে। এবং ড্যাশের ধাক্কায়, কনুয়ের ধাক্কায়। ঠিক আছে, তোমরা এভাবে শূন্যস্থানটা পূর্ণ করবে এবং 2 নম্বর অনায়াসেই পেয়ে যাবে। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি। 2টি মাত্রাহীন বর্ণ লেখো। আমরা অনেক বর্ণই মাত্রাহীন দেখিয়েছি। 2টি মাত্রাহীন বর্ণ, এর মধ্যে দেখো কোনো মাত্রা নেই, এবং উমো, এই দুটোর মাত্রাহীন বর্ণ। এরপরে আমরা 3 নম্বরের প্রশ্ন নিয়েছি শব্দগুলি থেকে বর্ণ বেছে নিয়ে নতুন শব্দ গঠন করি। এ দেখো বক আর বই। তো এখানে দেখো, এখানে যদি আমি ক আর এই রস্যই, ক রস্যই কি হয়? কই, আমি কই এভাবে বানাতে পারি। তারপর বন আর নল থেকে নতুন একটা শব্দ যদি বানাই, তাহলে কি হবে? এই যে এখান থেকে ব, আর কই তোমার এই যে এখান থেকে ব আর এখান থেকে ল, অর্থাৎ বল, এই যে বল, এই যে বল। ঠিক আছে, এভাবে তোমরা লিখে দেবে। এরপরে আমরা যদি যাই 4 নম্বরের প্রশ্নে, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। তাহলে এস এস এ আছে, তাই এখান থেকে এস এস এ দ্বারা কি হয়? এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা গাধা। গাধা ইংরেজি কি? এই যে এস হচ্ছে গাধা। এভাবে তোমরা লিখে দেবে। তারপর বি নম্বরে, এভাবে করে আমরা সি নম্বরটা আগে দেখাই। এটা কি? কাউ, গরু। এখানে COW কাউ হবে, অর্থাৎ এভাবে লিখবে। তারপরে YOB, এটা কি হবে? বয়। এই যে একটা বালক দেখতে পাচ্ছ, BOY বয়, অর্থাৎ এভাবে বালক হবে। এরপরে এখানে কি আছে? এখানে আমরা যদি এটা কি দেখতে পাচ্ছ? অ্যান্ট, পিঁপড়া। পিঁপড়া ইংরেজি অ্যান্ট, ANT অ্যান্ট। এভাবে তোমরা
সুন্দরভাবে উত্তর দেবে এবং ছবিগুলি সম্পর্কে পরিচিতি দিয়ে দিয়েছি যাতে তোমাদের দেখতে আরও সুন্দর এবং খুব ভালো করে মনে থাকে। এরপর আমরা 5 নম্বরে প্রশ্নে যাব। নিচের ছবি দুটি ইংরেজিতে নাম লেখো। তোমরা এটা দেখতে পাচ্ছ আপেল, তা আপেলের ইংরেজি হচ্ছে APPLE, বানামগুলি কিন্তু সুন্দর করে মুখস্থ করবে। এরপরে ব্যানানা, কলা, কলা ইংরেজি হচ্ছে ব্যানানা, BANANA, ব্যানানা। এভাবে সুন্দর করে তোমরা মুখস্থ করবে। ছবিগুলি হিসাব করে গুনে বাংলায় সংখ্যা লিখি। দেখো এখানে কয়টা স্টার বা তারা আছে, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি স্টার, অর্থাৎ 6। এরপরে এখানে কয়টি যোগ, এই যে যোগ, এখানে 2টি স্টার, 1 2, এই 2টি স্টার আছে, অর্থাৎ 6 আর 2 8, 8টি স্টার টোটাল। এবারে কয়টি তালা আছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি তালা। এভাবে তোমরা গুনে গুনে 7 লিখবে আর যোগের জায়গায় যোগ চিহ্ন দিবে। এখানে কয়টি, 1টি, 2টি, 3টি তালা, এই 3টি তালা, অর্থাৎ 6 আর 7 আর 3 যোগ করলে হয় 10, অর্থাৎ 10। এভাবে তোমরা গুনে গুনে যোগ করবে। এরপরে আমরা 7 নম্বরে যাই। সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যায় গোল করি। আমরা দেখি 9, 12, 15 এবং 21। তাইলে এর মধ্যে দেখাই যাচ্ছে এই যে 21 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা কত, 9, 9 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। এরপরে খ নম্বরে যদি দেখি 13, 15, 25, 14, এর মধ্যে 25 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এবং তোমার 13 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। আমরা যদি এখন উত্তরটা দেখি, দেখো 9, 21 আছে এবং 13 এবং 25 আছে। এভাবে তোমরা গোল করে দিবে। আশা করি বুঝতে পেরেছো। এবার 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরে একটি কলা গাছ ও একটি নারকেল গাছের মধ্যে কোনটি খাটো? আমরা অনায়াসে বলবো কলা গাছটি খাটো। তোমরা নারকেল গাছ নিশ্চয়ই দেখেছো। একটি খরগোশ একটি হাতির মধ্যে কোনটি বেশি ভারী? অবশ্যই হাতি বেশি ভারী। এই গেল। এরপর নিচে এলোমেলো বর্ণগুলো সঠিকভাবে সাজিয়ে সমস্যার সমাধান করো। এখানে দেখো এলোমেলো বর্ণ কি আছে, ক, ঢা, না, অর্থাৎ ঢাকনা। এই যে ঢাকনা, এটাকে ঢাকনা বলবো, এভাবে লিখে দেবে। তারপরে খ নম্বরে লি, ম, ডা, অর্থাৎ ডালিম, এটাকে ডালিম বলে, অর্থাৎ এই যে ডালিম। এরপরে ল, তা, চা, এটা কি, চালতা, এই যে চালতা, এটাকে চালতা বলে। তোমরা যারা চালতা দেখোনি এই যে ছবিতে দেখে নাও। এরপরে কা, ন, দো, অর্থাৎ এটা কি, দোকান, এই যে দোকান দেখা যাচ্ছে এভাবে। তোমরা ক্লিয়ার হচ্ছ। এরপরে বইয়ের যে সমাধান আছে, বই বিশ্লেষণ করে যে সমাধান, সেই বই পৃষ্ঠা তোমাদের, এটা কিন্তু বই থেকেই নেওয়া। শাক আর মাথা, এই দুইটা থেকে আমরা যদি বলি ক আর এই থ নিয়ে কথা হয়েছে। এভাবে অনেক প্রশ্ন আসতে পারে, কাজে তোমাদের বই থেকে এটা আমি দেখাচ্ছি। এটা কি, বাঁশ আর এটা কাপড়, এই দুটো মিলে কি হয়, তোমার বাঁকা, অর্থাৎ এই বা আর এই কা, বাঁকা। এরপরে এটা কি, জবা আর এটা টিয়া। তাহলে জবা আর টিয়া মিলে কি হয়, এটা হচ্ছে তোমার বাটি, এই যে বাটি। তারপরে এখানে আম, এটা আর এটা গজা, এটা কি হয়, মজা। তারপরে এটা কি, পেরেক আর এটা টগর, এই দুটো মিলে কি হয়, পেট, পেট। তারপরে এটা কি, পাহাড় আর এটা কি, কাশ, এটা পাহাড়, এটা কাশ, এই দুটো মিলে কি হয়, পাশ, মানে পরীক্ষায় পাশ ফেল যে সেই পাশ। তারপরে এটা সাপ, আর এটা কি, এটা একটা সবজি। তাই এখান থেকে কি লেখা যায়, এখান থেকে শাক আর সবজি মিলে সাজি হয়। আবার এটা বাটি আর এটা কি, জানলা, অর্থাৎ এটা করলে কি হবে, বাটি আর জানলা মিলে বালা হয়। এভাবে এরপরে আর একটা দেখো, তোমাদের পরীক্ষা এরকম আসতে পারে, যে কোনটার কি রং, রেড, রেড অর্থ কি, রেড অর্থ লাল। তারপরে এটা কি, এটা হোয়াইট, হোয়াইট অর্থ কি, সাদা। গ্রিন, গ্রিন অর্থ কি, সবুজ। আর এটা কি, ভায়োলেট অর্থ কি, বেগুনি। এটা কি, ব্লু, ব্লু অর্থ নীল। তারপর অরেঞ্জ, অরেঞ্জ অর্থ কমলা। পিঙ্ক অর্থ গোলাপি। তারপরে এটা কি, ইয়েলো অর্থ সাদা। ব্ল্যাক অর্থ কালো। এরপরে তোমার ব্রাউন অর্থ বাদামি। এভাবে অর্থটা কিন্তু তোমাদের ভালো করে ইংরেজি দুটোই মুখস্থ করে রাখবে তোমরা। এরপরে দেখো এখানে হিসাব করে করে লিখতে হবে। এই ছবিটা যদি দেখি সব মিলে এখানে কয়টা আঙুল, 4টা আঙুল। এটা যদি আমি দেখি সব মিলে এখানে কয়টা আম, এখানে 2টো আম দেখা যাচ্ছে। আর এখানে ওই যে 2টো আম, তাহলে 2টো আম 2টো মিলে হয় 4টি আম। আর এখানে কয়টি, এখানে 4টি আঙুল আর এখানে 3টি আঙুল। 4টি আঙুল আর 3টি আঙুল মিলে কয়টি হবে, এখানে 7টি আঙুল হবে। এবারে এখানে যদি দেখি, এখানে দেখো কি হচ্ছে, এখানে 3টি লাল বল আর 3টি সবুজ বল, ঠিক আছে। তাহলে টোটাল 3 আর 3 মিলে হয় 6টি। এবং এখানে কয়টি ঘুড়ি, 1 2 3 4 5টি ঘুড়ি। ও না, তার আগে আমি এই ফুলটা দেখি, ফুল 4টি ফুল, আর এখানেও 4টি ফুল, 4 4 মিলে হয় 8টি ফুল, এই যে 8টি ফুল। এরপরে এখানে ঘুড়ি, ঘুড়িটা যদি আমি দেখি 5টি ঘুড়ি আছে, এই যে। আচ্ছা, ঘুড়ির আগে ফুল দেখি কয়টা মৌমাছি, 1 2 3
4 5, এই 5 আর এখানে 3টি মৌমাছি আসলো, টোটাল মিলে 8টি মৌমাছি, 5 আর 3 মিলে 8টি মৌমাছি হয়। এরপরে ঘুড়ির এখানে 5টি আর এখানে 4টি ঘুড়ি, টোটাল 9টি ঘুড়ি। এই হচ্ছে তোমার এটা। এরপরের যদি আমরা ওই যে সহজ পাঠের যে পড়েছি, ছোট কোকা কি বলে? ছোট কোকা বলে অ আ, রস্বই দীর্ঘই বসে খায় কি? ক্ষীর খই। তারপর রস্যু দীর্ঘ, হ্যাঁ রস্যু আর দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ। গরমেঘ বলে ড্যাশ, দিন বড় রি, দিন বড় বিশ্রী, বাটি হাতে ড্যাশ হাঁক দেয় দে দই, এ এবং বাটি হাতে এ ওই হাঁক দেয় দে দই, ডাক পারে ড্যাশ মানে ও ও, ভাত আনো বড় বউ। তারপরে আমরা যদি দেখি ছোট কোকা বলে ড্যাশ, কি বলে? অ আ, শূন্যস্থান পূরণ, রস্বই দীর্ঘই বসে খায় ক্ষীর খই, রস্বই দীর্ঘ, হ্যাঁ ডাক সারে ঘেউ ঘেউ। ঘনমেঘ বলে হ্যাঁ রি, বিন বড় বিশ্রী। এভাবে তোমরা উত্তরগুলি দেখে নেবে। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যে কে কথা কওয়া শেখেনি? ছোট খোকা। কার ক্ষীর খায় খই খায়? রস্বই দীর্ঘই বসে ক্ষীর খই খায়। কারা ঘেউ ঘেউ ডাক ছাড়ে? রস্যু দীর্ঘ ঘেউ ঘেউ ডাক ছাড়ে। বাটি হাতে কারা দে দেই বলে হাঁক দেয়, এ ওই কে ভাত আনে? বড় বউ ভাত আনে। শূন্যস্থান পূর্ণ করো। বনে থাকে কি? বনে থাকে বাঘ। গাছে থাকে পাখি। জলে থাকে কি? মাছ। তবে ডালে আছে ফল, হ্যাঁ ড্যাশ ফল খায় পাখি, ফল খায়। ড্যাশ মেলে ওরে পাখা মেলে ওরে, ড্যাশ আছে আম বনে, বাঘ আছে আম বনে। গায়ে চাকা চাকা দাগ, ড্যাশ বনে গান গায়, পাখি বনে গান গায়। ড্যাশ জলে খেলা করে, মাছ জলে খেলা করে। ডালে ডালে ড্যাশ ডাকে, ডালে ডালে কাক ডাকে। খালে ড্যাশ মাছ ধরে, খালে বক মাছ ধরে। বনে কত ড্যাশ ওরে, বনে কত মাছি উড়ে। ওরা সব ড্যাশ, ওরা সব মৌমাছি। ওইখানে ড্যাশ, ওইখানে মৌচাক, তাতে আছে ড্যাশ ভরা, তাতে আছে মধু ভরা। এরপরে বাক্য রচনা করো। বাঘ বনে থাকে, পাখি পাখি ফল খায়, মাছ জলে খেলা করে, ফল পাখি ফল খায়। এরপরে কাক, হ্যাঁ কাক ডাকে কা কা। বক খালে বক মাছ ধরে। মৌমাছি মৌচাক বানায়। মধু মধু মৌচাকে মধু থাকে। চাকা চাকা, চাকা চাকা বাঘের গায়ে, চাকা চাকা দাগ। পাখা পাখি পাখি পাখা মেলে উড়ে। এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বাঘ কোথায় থাকে? বাঘ বনে থাকে। পাখি কোথায় থাকে? পাখি গাছে থাকে। পাখি কি খায়? পাখি ফল খায়। পাখি কি মেলে ওরে? পাখা মেলে ওরে। বাঘ এখন কোথায় আছে? বাঘ এখন আম বনে আছে। বাঘের গায়ে কেমন দাগ? বাঘের গায়ে চাকা চাকা দাগ। তারপরে পাখি কোথায়? গান গায়। পাখি বনে গান গায়। মাছি কোথায় খেলা করে? মাছ জলে খেলা করে। ডালে ডালে কারা ডাকে? ডালে ডালে কাক ডাকে। এরপরে খালে কে মাছ ধরে? খালে বক মাছ ধরে। মৌচাক কারা বানায়? মৌচাক মৌমাছিরা বানায়। মৌচাকে কি থাকে? মৌচাকে মধু থাকে। হ্যাঁ এই হচ্ছে তোমাদের টোটাল সমন্বয় সাধনের সক্ষমতা যে প্রশ্ন, তার সম্পূর্ণ সমাধান। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে আমার পূর্বের 7 সেট ভিডিও এবং এটা নিয়ে 8 সেট ভিডিও ভালো করে দেখো, তোমরা এবার খুব ভালো একটা পরীক্ষা দেবে। পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত। সবাই বেশি বেশি করে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।